রাজনৈতিক জয়লাভের আশায় হোয়াইট হাউসে এসে একেবারে শূন্য হাতে ফিরলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে ওভাল অফিস থেকে বাড়ি ফেরার আগে নেতানিয়াহু পেলেন ট্রাম্পের কিছু সান্ত্বনা। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফরের সফলতা বলতে এইটুকুই। ইসরায়েলি রপ্তানির উপর যুক্তরাষ্ট্রের 17% শুল্ক আরোপের পর তা সমাধান করতে ট্রাম্পের কাছে আর্জি নিয়ে আসেন নেতানিয়াহু। হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে বসেন ট্রাম্প নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের শুল্ক এড়াতে এর একদিন আগে মার্কিন পণ্যের উপর শুল্ক শূন্যে নামিয়ে আনে ইসরায়েল, যদিও এই শুল্ক শুধু কিছু নির্দিষ্ট পণ্যের উপর ছিল। ওই বৈঠকে ট্রাম্পের পাশে বসে নেতানিয়াহু ঘোষণা করেন, আমরা শীঘ্রই শুল্ক এবং বাণিজ্য ঘাটতি দূর করে ফেলব। ট্রাম্পের সীমাহীন প্রশংসা করেও চিড়ে ভেজাতে পারলেন না ইসরায়েলের এই প্রধানমন্ত্রী। শেষমেশ পেলেন না ট্রাম্পের কোনো স্পষ্ট প্রতিশ্রুতিও। বৈঠকে ট্রাম্প বলেন, ইসরায়েল প্রতি বছর $4 বিলিয়ন পায়। অভিনন্দন, এটা বেশ ভালো। তবে শুল্ক কমানোর বিষয়ে তার মতামত ছিল নেতিবাচক। অনেকদিন ধরেই ট্রাম্পের কাছ থেকে নানা সুবিধা পেয়ে আসছিলেন নেতানিয়াহু, বিশেষ করে প্রথম মেয়াদে ট্রাম্প প্রশাসনের সময়। জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর, গোলান হাইটসকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি, আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ, এসবই নেতানিয়াহুর জন্য বড় রাজনৈতিক অর্জন ছিল। তবে এবার এই বৈঠক থেকে তিনি ফিরে গেলেন একেবারে খালি হাতে। বৈঠকের আরেকটি বড় চমক ছিল ইরান বিষয়ক আলোচনা। ইসরায়েলি মিডিয়া সপ্তাহ জুড়ে আলোচনা করছিল যে এই বৈঠকে ইরান বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে আলোচনা হবে, কিন্তু ট্রাম্পের ঘোষণায় নেতানিয়াহু হয়ে যান হতভম্ব। ট্রাম্প ঘোষণা করেন যুক্তরাষ্ট্র এবং ইরান শীঘ্রই নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা শুরু করবে। এই ট্রাম্পের এই অপ্রত্যাশিত ঘোষণায় নেতানিয়াহুর মুখ থেকে একেবারে মিলিয়ে যায় হাসি এবং তার তলে স্পষ্ট হয়ে ওঠে আলোচনার ছাপ। এছাড়াও এই বৈঠকে ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রচুর প্রশংসা করেন, যিনি গাজা যুদ্ধের শুরু থেকে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে আসছেন। এরদোগান খুবই বুদ্ধিমান, কঠিন পুরুষ। ট্রাম্পের এমন প্রশংসা নেতানিয়াহুর জন্য সৃষ্টি করে তীব্র অস্বস্তির। যদিও বিভিন্ন দিক থেকে চাপের মধ্যে থেকেও ট্রাম্প নেতানিয়াহুকে কিছু রাজনৈতিক সমর্থন দেন, যেমন গাজা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি। তবে এবার আর কাজ হলো না, শূন্য হাতেই বাড়ি ফিরতে হলো নেতানিয়াহুকে। বিবি ফিরে যাচ্ছেন শূন্য হাতে, না ইরান, না গাজা, না অপহৃতরা, মিলছে না কিছুই, এমনটাই বলছেন রনি শাকেদ, ট্রুম্যান ইনস্টিটিউটের গবেষক। বিশ্লেষকরা বলছেন এই বৈঠকটি ছিল নেতানিয়াহুর জন্য এক বিরাট হতাশার, যেখানে তিনি অনেক কিছু আশা করেছিলেন কিন্তু পাননি কিছুই।